অন্যের ভিডিও দেখে দেখে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, তাও তোমার প্রোফাইলে রিচ বাড়ছে না, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে প্রোফাইলে রিচ বাড়ছে না কেন, কি কারণে। আমি এমন বড় কোনো ক্রিয়েটার নই যে তোমাদেরকে আমি জ্ঞান দিতে এসেছি বা কিছু। আমি খুবই ছোট একটা ক্রিয়েটার। আমি তোমাদের যেটাতে উপকৃত হয়েছি আজ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। দেখো, অন্যের ভিডিও আমরা দেখছি, ঘন্টার পর ঘন্টা দেখে যাচ্ছি, তাও আমাদের প্রোফাইলে কোনো রকম রিচ বাড়ছে না। তার একটাই কারণ, যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে অন্যের ভিডিও আমি দেখছি, সাথে সাথেই লাইক কমেন্ট করে বেরিয়ে যাচ্ছি। ওটাই একটা মাত্র বড় ভুল, ওটাই খুবই বড় ভুল ওটাই, যে আমরা লোকের ভিডিও দেখে সাথে সাথে বেরিয়ে যাচ্ছি। আমাদের কি করতে হবে, ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে। মানে সে যে বিষয়ে ভিডিওটা বানিয়েছে, সেটা কোনো খাবারের বিষয় হোক বা কিছু বলতে চাক, কোনো জিনিসের ওপর হোক, কোনো প্রোডাক্টের ওপর, যার বিষয় হোক, সেই বিষয়ে ভিডিওটা পুরোটা আমাদের দেখতে হবে। পুরোটা দেখার পরে সেটা দিয়ে আমি যা বুঝলাম, যেটা আমার মনে হলো, সেটাই ওই ভিডিও রিলেটেড একটা কমেন্ট আমাকে ওখানে করে আসতে হবে, সাথে লাইক করে আসতে হবে। তারপরে গিয়ে সেই কমেন্টটা কারোর চোখে পড়বে। আমি জাস্ট হ্যাঁ নাইস, দারুণ এরকম বলে চলে আসলে সেই কমেন্টটা কিন্তু বেশি কেউ দেখবেন না। আমি যদি একটা গঠনমূলক কমেন্ট করি, সেটা দু চারজনের চোখে পড়বে, এবং চোখে পড়লে তারা কি করবে, আমার পেজ থেকে, আমার প্রোফাইল থেকে ঘুরে আসতে চাইবে, এবং ঘুরে এসে যদি তাদের ভালো লাগে অবশ্যই তখন তারা লাইক কমেন্ট করবে এবং আমার পরিবারে যুক্ত হবে। যেটা আমি বুঝলাম, আমার মাত্র 340টা ফলোয়ার্স ছিল, সেখান থেকে এখনও আমার মাত্রতেই আছে, সেখান থেকে আমার আজকে 580টা মতো ফলোয়ার্স হয়েছে মাত্র একটা সপ্তাহের মধ্যে। কারণ আমি এই জিনিস কটা কন্টিনিউয়াসলি ফলো করে আসছি। যার প্রোফাইলে ঢুকছি, তার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি, এবং দেখে আমার যেটা মনে হচ্ছে সেই কমেন্ট আমি করে আসছি, গঠনমূলক একটা কমেন্ট করে আসছি। তো এটা আমি বলবো না যে আমি নিজে থেকে জানিয়েছি, আমিও একজনের ভিডিও দেখে জেনে তারপরেই তোমাদেরকে বলতে এসেছি। আমি এটাতে উপকৃত হয়েছি। আমি কখনো ভাবিনি যে এই এই প্ল্যাটফর্মে আমি এগোনোর চেষ্টা করব। আমি এতদিন বিউটিশিয়ানের কাজ করতাম, তো সেখান থেকে লিভ নিয়েছি, কারণ আমার একটা ছোট্ট বেবি আছে 6 মাসের, তো 7 মাসের। তো ওর জন্য আমি এখন বিরতি নিয়েছি। তার জন্য আমি ভাবছি যে দেখা যাক এখান দিয়ে আমি এগোতে পারি কি না। তাই আমি এই প্ল্যাটফর্মে এসেছি, এবং এই একটা সপ্তাহের মধ্যে আমি অনেক কিছু শিখেছি। সেটারই কিছুটা তোমাদেরকে শেখাতে চাইলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমরা যদি তোমাদের আমার কথাটা ভালো লেগে থাকে, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, ভালোই হবে। যেটা আমার সাথে ঘটেছে তোমাদের সাথে হয়তো ভালো ঘটতেই পারে। যে যার ভিডিও দেখবে পুরোটা দেখবে, সে বড় ক্রিয়েটার হোক কি ছোট ক্রিয়েটার হোক, পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপর তোমার যেটা মনে হবে সেই অনুযায়ী একটা গঠনমূলক কমেন্ট তোমরা রেখে আসবে সেখানে, ঠিক আছে?